চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে বিজেপি লিগ্যাল সেল ব্যারাকপুর কোর্ট ইউনিটের প্রতিবাদ মিছিল। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। চিন্ময় প্রভুর নিঃস্বার্থ মুক্তির দাবিতে ও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করার দাবিতে বিজেপি লিগ্যাল সেল ব্যারাকপুর কোর্ট ইউনিটের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল আয়োজিত হলো মঙ্গলবার। ব্যারাকপুর আদালত ভবন থেকে এই দিনের মিছিল ব্যারাকপুর চিড়িয়া মোড় হয়ে ব্যারাকপুর রেল স্টেশন থেকে ঘুরে ব্যারাকপুর নগরপাল কার্যালয়ে ডেপুটেশন দেন তারা। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি লিগ্যাল সেল রাজ্য, জেলা ও ব্যারাকপুর কোর্ট ইউনিটের নেতৃত্ব। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত, রাজ্য যুব মোর্চার মুখপাত্র সুপ্রিয় ঘোষ, বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি লিগ্যাল সেলের নেতৃত্ব গীতা সাহা ও প্রদীপ কুমার সোম জানান, এই হিংসার ঘটনা যদি বন্ধ না হয় তাহলে আগামী দিনে তারা বাংলাদেশের হাই কমিশন অভিযান করবেন। আমাদের দাবি, বাংলাদেশ যে হিন্দুদের উপর যেভাবে ক্রমান্বয়ে আক্রমণ চলছে এবং হিন্দু মা বোনদের উপর যেভাবে অত্যাচার করছে সকল মৌলবাদীরা, আমরা আর চুপ থাকতে পারছি না। এমনকি ওই ঘটনার পর্যায়ক্রমে আমাদের একজন আইনজীবীও মারা গেছে। আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের মৌলিক অধিকার আছে। আমরা সেই জন্যই আজকে আমরা পথে নেমেছি, বিচারের দাবিতে, ন্যায়ের দাবিতে এবং ধর্ম রক্ষার তাগিদে, হিন্দুত্ব রক্ষার তাগিদে আজকে আমরা সমস্ত আইনজীবীরা পথে নেমেছি। আপনাদের এই মিছিলের ফলে যেভাবে আন্দোলন চলছে, এরপরে যদি কিছু না হয় তাহলে কি বৃহত্তর আন্দোলনের কথা আপনারা একদম আমরা সিপি সাহেবকে আমরা ডেপুটেশন দেব, সিপি সাহেবের পরে আমরা ডিএম কে দেব, ডিএম এর পরে আমরা বাংলাদেশ হাই কমিশনে যাব, দরকার পড়লে আমরাও বর্ডারে যাব। যে আমরা তো পরিষ্কার কথা, আমরা হিন্দু মা বোনেরা, ওখানের হিন্দু মা বোনের উপর যে প্রচন্ড অত্যাচার হচ্ছে, তাদেরকে যেভাবে ধর্মান্তরিতকরণের চেষ্টা চলছে, আমরা তার তীব্র নিন্দা করছি এবং আমরা বলছি যে এর অবসান হোক। আমরা চাই প্রত্যেকে তার নিজের ধর্ম নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকুক, কেউ কারো ধর্মে আঘাত করবে এটা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। আমরা গত 5ই আগস্ট বাংলাদেশে যে একটা অভ্যুত্থান হয়েছে সেটা আপনারা সকলেই জানেন। তারপর থেকে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের উপরে যেভাবে নির্যাতন হচ্ছে, আমার মনে হয় বিশ্বে এরকম নজির দেখা যায় না। কোনো শান্তিপূর্ণ জনজাতির উপরে তাদেরকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য, তাদেরকে দেশ ছাড়া করার জন্য যেভাবে নিপীড়ন হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কোনো মানুষ মুখ খুলতে পারছে না। যারা সেকুলারবাদী তারাও মুখ খুলতে পারছে না, হিন্দুরাও মুখ খুলতে পারছে না। যেই হিন্দুদের পক্ষে বা কোনো মিছিল করছে তার বিরুদ্ধেই আন্দোলন হচ্ছে। ওরা তাকে হুমকি দিচ্ছে এবং বাংলাদেশ সরকার তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা জড়িয়ে তাদেরকে অ্যারেস্ট করে রাখছে অন্যায়ভাবে। চিন্ময় কৃষ্ণ স্বামীর যে আইনজীবী যিনি ওনার পাশে ছিলেন, যাকে মেরে ফেলা হয়েছে, ওরাই মেরেছে। এবং শুধু তাই নয়, গত ডেটে চিন্ময় কৃষ্ণ স্বামীর পক্ষে 70 জন আইনজীবী দাঁড়িয়েছিলেন, তাদেরকে প্রত্যেকের বিরুদ্ধে ইউনিশ সরকার মামলা করেছে অন্যায়ভাবে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মার্ডারের মামলা দিয়েছে। এবং শুধু তাই নয়, তাদেরকে অ্যারেস্ট এখনো করা হয়নি, হয়তো ভবিষ্যতে হবে। এবং বাংলাদেশের মৌলবাদীরা তাদেরকে প্রত্যেকে হুমকি দিচ্ছে যে তারা যদি আবার, আজকে যে ডেট ছিল, আজকে কোনো আইনজীবী দাঁড়াতে পারেনি, কারণ হলো তারা ভয় পাচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া, তোমাকে মেরে ফেলা হবে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এবং শুধু তাই নয়, অনেকগুলো চেম্বার তাদেরকে ভেঙে দিয়ে দেওয়া হয়েছে, যার জন্য তারা আজকে দাঁড়াতে পারেনি, যার জন্য আজকে ডেট ডেফার্ড হয়ে গিয়ে 2রা জানুয়ারি ডেট পড়েছে। আজকে সকালের খবর, আজকে এখানে মুভ হয়নি, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমরা বাংলাদেশের মাইনরিটির পক্ষে আছি, তাদের সাথে আছি, তার জন্যই আমাদের আন্দোলন। প্রতিবাদ মিছিলে পরবর্তী বক্তা হিসাবে আসবেন মানুষরা যেতে পেত না। সেই সময় এই তারা ইংল্যান্ডের বিয়ের
বিভিন্ন ভারতীয় পতাকার যেভাবে অবমাননা, বর্ণের মানুষ এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। আপনারা জানেন এই 2014 আপনারা জানেন সেই ঘাটলার কাণ্ডে যেখানে এই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে গ্যাস বিস্ফোরণে তৃণমূলের জন্মানোটা কিন্তু আপনারা জানেন বানানোর উপস্থিতি আমরা পশ্চিমবঙ্গের বুকে আমরা প্রতিনিয়ত সেটা অনুধাবন করি। 67% ভোটার অর্থাৎ তার 65 থেকে 67% ভোটারের ভোটেই কিন্তু নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।